Hello viewers and welcome to my YouTube channel Sina Math Tutorial. আজকে আমরা একটা বাইনোমিয়াল এক্সপেনশন করলে কতগুলো ইন্টিগ্রাল টার্মস অর্থাৎ রেশনাল টার্মস কতগুলো পাবো আর কতগুলো ইররেশনাল টার্মস পাবো সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা বাইনোমিয়াল এক্সপেনশনের জেনারেল টার্ম বের করার ফর্মুলাটা দেখি কি আছে। কি হয় a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু এটা কি হয় a টু দি পাওয়ার n nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার এভাবে চলে। কত হয় লাস্ট পর্যন্ত x টু দি পাওয়ার n। এর জেনারেল টার্মটা কত হয় টি আর প্লাস 1 ইকুয়াল টু কি হয় ncr a to the power n minus r x to the power r। এটা হচ্ছে জেনারেল টার্ম। এর সাহায্য নিয়ে আমরা একটা এক্সপেনশনে কতগুলো রেশনাল টার্ম আর কতগুলো ইরেশনাল টার্ম বের করব। তো দেখা যাক একটা এক্সাম্পল নিই। যেমন কি বলেছে একটা এক্সাম্পল নিচ্ছি, ফাইন্ড দ্য নাম্বার অফ রেশনালস and irrational terms in the expansion of এত। তাহলে এই এক্সপেনশনে কতগুলো রেশনাল টার্ম আছে অর্থাৎ কতগুলো ইন্টিজার টার্ম আছে সেটা আমরা বের করব। তো এর জেনারেল টার্মটা কি হচ্ছে টি আর প্লাস 1 ইকুয়াল টু কত এন এখানে কত 144 সি আর কত হবে 4 টু দি পাওয়ার এ মানে কত 4 টু দি পাওয়ার 1/3 মাইনাস আর তারপরে কী হয় এক্স টু দি পাওয়ার কত এক্স মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার আর হলো। আর এর ভ্যালুটা কত হয় আর এর ভ্যালুটা সবসময় কী হয় 0 থেকে n এর মধ্যে হয় মানে 144 এটা আর এর ভ্যালু দেওয়া আছে। এবার এটাকে একটু সিম্পলিফাই করি 4 টু দি পাওয়ার কত হবে 144 মাইনাস আর বাই 3 আর 3 টু দি পাওয়ার আর বাই 4। ওকে, এবার আমাদের রেশনাল বা ইন্টিজার টার্ম বের করতে হবে প্রথমে। তাহলে কি হবে এই পাওয়ারটা কি হবে ফ্র্যাকশন থাকবে না, আবার এই পাওয়ারটাও ফ্র্যাকশন থাকবে না। তাহলে নিশ্চয়ই আর এর ভ্যালুটা কত হবে 4 এর মাল্টিপল হবে। এবার আর এর ভ্যালুটা কত 0 থেকে 144 কটা 4 এর মাল্টিপল আছে 144কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি কত হবে 36টা মাল্টিপল আছে মানে 0 থেকে 36 মানে আমরা বলতে পারি কত 37টা 4-এর মাল্টিপল আছে হলো। কিন্তু সবগুলো 4-এর মাল্টিপল তো আবার হচ্ছে এইটা ক্ষেত্রে মানে পূর্ণ সংখ্যা আসবে এমন কোনো গ্যারান্টি নাই। তাহলে আমাকে কী আসতে পারে 4-এর মাল্টিপল কী হচ্ছে 0 তবে কী হয় 4 8 16 এরকম করে চলবে। এবার বসিয়ে দেখতে হবে কোনগুলোর ক্ষেত্রে আমরা ভাগ করলে এখানে পূর্ণ সংখ্যা পাবো। তাহলে 100 এমনভাবে বোঝাতে হবে যাতে 144 মাইনাস আর এটা 3 দিয়ে ভাগ করলে কী হবে পূর্ণ সংখ্যা। 0 বসালে 144 মানে 0 তাহলে হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। তারপরে কতটা লাগবে আমরা হিসাব করব 3 আর 4-এর এখানে 4 আছে আর এখানে 3 আছে 3 4-এর লসাগু করেও করতে পারি। 3 4 লসাগু কত হয় 12 এর 12 বসাবো 12 বসালে কত হবে এটা 144 মাইনাস 12 মানে কত হচ্ছে 132। একেও 3 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে 12 বসে দেবো। তারপর কত বসাবো 24। ওকে, তাহলে 24 বসালেও হবে। আবার বসাবো কত 36। তারপর কত বসাবো লসাগু করে মানে মিলে যাবে 3 আর 4 লসাগু করলে 12 হবে 36 বসালাম। তারপর কত বসাবো 48। তারপর কত বসাবো মানে 12 ঘরে বসাতে হবে। এবার 144-এর মধ্যে 12 দ্বারা ডিভিজিবল কটা আছে 13টা সংখ্যা আছে। এরকম পাওয়া যাবে 0 12 24 36 48 144কে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি তাহলে কত হয় 144। তাই এরকম 12 দ্বারা
বিভাজ্য করা সংখ্যা পাওয়া যাবে 12টা আর 0 একটা, ওটা হলো, তাহলে আর এর ভ্যালু কত পাওয়া গেল 13টা। এই 13টা ক্ষেত্রে আমাদের কি হবে, এইটাও পূর্ণ সংখ্যা হয়ে যাবে, এটাও পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তার মানে কি ইন্টিজার পেয়ে যাচ্ছি বা রেশনাল টার্ম পাচ্ছি। তাহলে নাম্বার অফ রেশনাল টার্ম কত হবে, টার্মস বা ইন্টিজার টার্ম বা ইন্টিগ্রাল টার্মস কত হবে 13। এবার এখানে এন এর ভ্যালু কত আছে 144, না নাম্বার অফ টার্মস কত, নাম্বার অফ টার্মস কত কী হয়, এন যা হয় তার সঙ্গে 1 অ্যাড হয়ে যায়, নাম্বার অফ টার্মস কত 144 প্লাস 145, তাহলে ইন্টিজার বা রেশনাল টার্ম কটা পেলাম 13টা, তাহলে বাকিগুলো কী হবে ইরেশনাল টার্মস, তাতে দেওয়ার নাম্বার অফ ইরেশনাল টার্মস কত আসবে 144 5 যোগ 13 মানে 132। তাহলে আমাদের কাজ কি, আর এর ভ্যালুটা এমনভাবে বের করবো যাতে এই দুটো পাওয়ার কী হবে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হয়। তাহলে এখানে আরটা কি, এখানে 8/4 মানে 4-এর মাল্টিপল হতে হবে, 144-এর মধ্যে 4-এর মাল্টিপল কত আছে 36টা আছে, আর 0কে ইনক্লুড করলে কত হয় 37টা, এর মধ্যে কোন কোন মাল্টিপল বসালে এইটা পূর্ণ সংখ্যা হবে। এবার এখানে 3 আছে আর এখানে 144 মাইনাস আর, এখানে এটা 144 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হবে, 144 মাইনাস আর 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কী করতে হবে, এটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য। এবার 3 আর 4-এর লসাগু কত 12, তাহলে নিশ্চয়ই 12 বা 12 মাল্টিপল দিয়ে বিয়োগ করি, তাহলে কী হবে সবসময় 3 দ্বারা বিভাজ্য হবে। সেই জন্য আমরা পেলাম কত 12-এর মাল্টিপল কটা পাচ্ছি 0কে ইনক্লুড করে 13টা, তাহলে নাম্বার অফ রেশনাল টার্ম কত হচ্ছে 13টা, তাহলে এই রেশনাল টার্ম কত হবে 145 বিয়োগ 13 132, কারণ নাম্বার অফ টার্মস কী হয় n+1 মানে 145টা হলো। আমরা আরেকটা এক্সাম্পল করছি, কী বলেছে এখানে, এই যে ফাইন্ড দ্য নাম্বার অফ রেশনাল বা ইন্টিগ্রাল অ্যান্ড ইরেশনাল টার্মস ইন দ্য এক্সপ্যানশন এত। একই কথা কী করবো, TR+1 বের করে নেবো, এখানে মাইনাস আছে সেই জন্য -1r লিখে নেব, 60CR 5^1/5 66 62 মাইনাস 8 আর 3^1/3 কত হবে r, তাহলে লিখে নিই, এটা একটু সিম্পলিফাই করি, 62CR এটা কত হবে 62 মাইনাস r/5 আর এটা হবে 3^r/3, তাহলে একই কথা আগের মতোই, এটাকেও পূর্ণ সংখ্যা হতে হবে, এইটাকেও পূর্ণ সংখ্যা হতে হবে। আগে দেখো এখানে কি 3-এর মাল্টিপল হতে হবে, আর r-এর একটা জিনিস কথা বলে দেওয়া আছে, r-এর ভ্যালুটা কত 0 থেকে এর মধ্যে মানে 62, r-এর ভ্যালু 0 থেকে 62-এর মধ্যে হবে, এর মধ্যে 3-এর মাল্টিপল। এবার 62কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি কত হয় 20 মানে 60, এটা পেলাম, তাহলে আমরা পাচ্ছি কটা 20টা মাল্টিপল পাবো, 20 আর একটা 0 আছে, তার মানে 21টা মাল্টিপ্লাল পাচ্ছি এই মধ্যে। এবার সব ক্ষেত্রেই যে 62 মাইনাস আর যে বিভাজ্য হয় 5 দিয়ে, সেটা কোনো গ্যারান্টি নেই। প্রথমে যদি আর এর ভ্যালু যদি 0 নিই তাহলে কী হবে 62 মাইনাস আর, এটা কি সমান 62 মাইনাস 0 এটা 5 দ্বারা ডিভিজিবল হবে না, তাহলে এটা আর 0 হতে পারে না। আর এর ভ্যালু দিয়ে 1 নিই সেটাও হবে না, আর এর ভ্যালু দিয়ে 2 নিই তাহলে দেখতে পাচ্ছি কি, আর এর ভ্যালু দিয়ে 2 নিই তাহলে দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে কত 60/5 মানে 12, তাহলে এটা হতে পারে। এবার আর এর ভ্যালু 3 নিলেও হচ্ছে না, আর এর ভ্যালু 4 নিলেও, আর এর ভ্যালু 2 নিলে আবার হচ্ছে একটা জিনিস, এখানে 3-এর মাল্টিপল হচ্ছে না, আমাকে 3-এর মাল্টিপলগুলো নিতে হবে, তাহলে কিন্তু এই কেসটা নেওয়া যাবে না, আমাকে 3-এর মাল্টিপলগুলো নিতে হবে। 3-এর মাল্টিপল কী হয়, আর এর ভ্যালু 3 নিলে কী হবে 62 মাইনাস 3/5, এটাও হবে না। এবার 6 নিলে 62 মাইনাস 6 মানে কত হয় 56, 5 দ্বারা ডিভিজিবল হয় না। 6-এর পরে দিন 9 নিই, 62 মাইনাস 9 51, 5 দ্বারা ডিভিজিবল হয় না। এবার 12 দিই নিই, 62 মাইনাস 12, হ্যাঁ আর এর ভ্যালু দিই 12 নিই তাহলে কী হবে 62 মাইনাস 12 ইকুয়াল টু কত হচ্ছে 50, এটা হয় 5 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আর এর ভ্যালু কত হলো 12। ওকে।
এবার 15 নিলেও হবে না, 3-এর মাল্টিপল করে নিতে হবে। 18 নিলেও হচ্ছে না, 21 নিলেও হচ্ছে না, 24 নিলেও হচ্ছে না, 27 যদি নেওয়া যায়, আর এর ভ্যালু যদি 27 নেওয়া যায়, তাহলে দেখা যাবে 62 - 27/5 মানে 35। এটা হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল। তাহলে আমরা একটা পেয়ে এলাম। এইভাবে বসে বসে করতে হবে। 27 নিলাম, এবার 30 নেওয়া যায়, তাহলে হবে না। 33 যদি নেওয়া যায়, 33 নিলে 62 থেকে 32 নিলে এটা হচ্ছে না। তারপরে 36 যদি নেওয়া যায়, 36 নিলেও হয় না। 36 এবার 39 হচ্ছে না। 42 নিই, আর এ ভ্যালু যদি 42 নিই, তাহলে 62 - 42, হ্যাঁ এটা হবে আমাদের। কত হলো? এটা হচ্ছে আমাদের 20/5, এটা ডিভিজিবল। তাহলে আর এ ভ্যালু 42 নিলাম। আর কি নিতে পারি? আর এ ভ্যালু 45 নিলে হয় না, 48 নিলেও হয় না, 51 যদি নেওয়া যায়, 51 তাহলে কত হবে? 62। আর এবার 51 নিলে 62 - 51, সেটাও হচ্ছে না, 9 হয়ে যাচ্ছে। 54 হয় না, 54 নিলেও হয় না, 57 যদি নেওয়া যায়, হ্যাঁ আরের ভ্যালু যদি 57 নেওয়া যায়, তাহলে কী হবে? 62 - 57/5 মানে 5 দ্বারা ডিভিজিবল। তাহলে কটা পেলাম? 4টা, 1, 2, 3। এরপরে 16 নিলে তো হচ্ছে না। তাহলে আমরা এমনভাবে বসাবো যাতে কি হয়, এইটা হবে 5 দ্বারা বিভাজ্য। আগে 3 দ্বারা বিভাজ্য নিয়ম করে নিলাম, 3 দ্বারা বিভাজ্য হলে আরের ভ্যালুগুলো পেলাম 0, 3, 6 এগুলো পাবো। তারপরে আমরা দেখবো 5 দ্বারা আরের মান কী বসালে এই জিনিসটা 5 দ্বারা বিভাজ্য হবে। দেখতে পাচ্ছি কি 12, 27, 42, 57। তাহলে আমরা নাম্বার অফ কী লিখব? নাম্বার অফ ইন্টিগ্রাল টার্মস or rational টার্মস কী হবে? 4টা। এখানে নাম্বার অফ টার্মস কত আছে? এন এর ভ্যালু কত? 62। তো নাম্বার অফ টার্মস কত হবে? 62 যোগ 1। নাম্বার অফ টার্মস কী হবে? 62 + 1 মানে 63। তাহলে নাম্বার অফ ইরেশনাল টার্মস, ইরেশনাল মানে অমূলত টার্মস কত হবে? 63 - 4 = কত? 59। ওকে, এবার নেক্সট আরেকটা এক্সাম্পল করছি। ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টিগ্রাল টার্মস। এখানে শুধু অনলি ইন্টিগ্রাল মানে রেশনাল টার্মটা বের করতে হবে। তাহলে আবার এখানে এন এর ভ্যালু কত? 500 দেওয়া আছে। TR + 1 করে নিই, কী হবে? এন মানে 500 CR 9^1/4 হোল টু দি পাওয়ার 500 - R, আর এটা কত হবে? 8^1/6 হোল টু দি পাওয়ার কত হবে? R। তাহলে 500 CR 9 কত হবে? এটা 250 - R/4, আর এটা কত হবে? 8^R/6। এবার আমাদের কি করতে হবে? এখানে দেখতে হবে কোনগুলো হচ্ছে 6-এর মাল্টিপল, কমন মাল্টিপল হচ্ছে 6 এবং 4-এর কমন মাল্টিপল করে বের করতে হবে। তাহলে 500-র মধ্যে এখানে একটা জিনিস 8 আছে, 8^1/6, ঠিক আছে। এবার আর এর ভ্যালুটা কী হয়? আর এর ভ্যালুটা 0 থেকে কত থাকে? 500-এর মধ্যে থাকে। এবার এখানে একটা জিনিস, এটাকে আমরা আরেকটু ছোটো করে নিতে পারি, তাহলে হিসাবে সুবিধার জন্য ভালো হবে। 5CR এটা 3 স্কোয়ার করে নিলাম, 3 স্কোয়ার করে নিই, তাহলে কত হবে? 250 হিসাবের আমাদের সোজা হবে 250 মানে, আর এটা কত হবে? 2-এর কিউব টু দি পাওয়ার R/6। তাহলে 500 CR এটা হবে 3/500 -R/2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল R/2 ইন্টু এটা হয়ে যাচ্ছে R/2। তাহলে হিসাবটা অনেকটা সোজা হয়ে যাচ্ছে। এখানে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু 0 থেকে 500,
এবার r/2, এখানেও r/2, এখানেও r/2, মানে 2 এর মাল্টিপল। 0 থেকে 500-এর মধ্যে কটা থাকবে, 0 থেকে 500-এর মধ্যে কত হবে, 500কে দিয়ে আমরা 2 দিয়ে ডিভাইড করি, কত পাচ্ছি, 250 পাচ্ছি। 250 তার সঙ্গে 0, তার মানে কত হচ্ছে 250 + 1 = 251। এই 251 ক্ষেত্রে কী হবে, এটাও ইন্টিজার হয়ে যাচ্ছে, এটাও ইন্টিজার, তার মানে আলটিমেটলি এটা 2 হবে। আলটিমেটলি কী হচ্ছে, এটাও ইন্টিজার হয়ে গেল, এটা ইন্টিজার, মানে র্যাশনাল টার্ম, পরগুলো র্যাশনাল টার্ম পাচ্ছি 251। নাম্বার অফ র্যাশনাল টার্মস কী হবে, র্যাশনাল টার্মস কত হলো 251। আর এক্ষেত্রে নাম্বার অফ টোটাল টার্ম কত হচ্ছে, টোটাল টার্মস কত, n কত 500, তাহলে 500 + 1 মানে 501। তাহলে এই র্যাশনাল টার্মস কী হবে, নাম্বার অফ এই র্যাশনাল টার্মস কী হবে 250, 501 বিয়োগ 251 মানে কত হলো 0, 5, 250। তাহলে এইভাবে আমরা যে কোনো বায়োনিউমাল এক্সপেনশনের কতগুলো র্যাশনাল কতগুলো ইররেশনাল টার্ম আছে সেটা আমরা বের করতে পারবো। থ্যাংক ইউ সকলকে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যেই মেন বা WBJ এর বাকি ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে দেখলেই বুঝতে পারবে।